যদি আপনি আপনার জব থেকে মান্থলি ৩ থেকে ৪ লাখ টাকা ইনকাম করে থাকেন এবং যদি আপনি মেন্টালি ও ফাইন্যান্সিয়ালি স্যাটিসফাইড হয়ে থাকেন আর যেই সিচুয়েশনে রয়েছেন সেই সিচুয়েশনেই হ্যাপি থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি স্যাটিসফাইড পিপলদের মধ্যে একজন না হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর মধ্যে একটি। ২০৫০ সালের মধ্যে বেকারত্বের হার অনেক বেড়ে যাবে। এমনিতেই বর্তমানে এআই এতটা অ্যাডভান্স হয়ে উঠেছে যে বেশিরভাগ টাস্ক সে নিজে নিজেই কমপ্লিট করছে। আপনি হয়তো এই ভয় নিয়েই বসে আছেন যে যদি কোনো কারণে আপনার চাকরিটা চলে যায় তাহলে আপনি ঘর কিভাবে চালাবেন, নিজে কিভাবে সার্ভাইভ করবেন, পরিবারকে কিভাবে সামলাবেন। আর যদি আপনি আগামী ১ থেকে ২ বছরের মধ্যে জব ফিল্ডে প্রবেশ করতে চলেছেন, তাহলে এআই এর কারণে আপনি আরো ডাবল প্রবলেম ফেস করবেন। এখন আপনাকে এইটাও দেখতে হবে যে ফিউচারে আপনার জব রেলিভেন্ট থাকবে কিনা। আপনার নিজেকে ফিউচার জব মার্কেটের জন্য প্রিপেয়ার করতে হবে। একই সাথে মাল্টিপল ইনকাম সোর্সও বিল্ড করতে হবে। কিন্তু প্রশ্ন হলো এত সবকিছু আপনি করবেন কিভাবে? হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই প্রবলেমগুলোর কমপ্লিট সলিউশনের বিষয়ে কথা বলবো, যেগুলো আপনাদের জন্য প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক হবে। এটি কোনো মোটিভেশনাল ভিডিও না, এটি একটি কমপ্লিট ক্যারিয়ার প্ল্যান। আমি এই ভিডিওটিকে ৩টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমি কথা বলবো ফিউচারে জব মার্কেট কিভাবে চেঞ্জ হতে চলেছে এবং এআই থাকা সত্ত্বেও আপনি আপনার জবকে কিভাবে সিকিউর রাখতে পারবেন। দ্বিতীয় পার্টে কথা বলবো আপনি কিভাবে আপনার জবের পাশাপাশি মাল্টিপল ইনকাম সোর্স বিল্ড করবেন, এর কমপ্লিট প্রসেস এবং যেই মাইন্ডসেটগুলো আপনাকে এই প্রসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে। তৃতীয় এবং লাস্ট পার্টে কথা বলবো আপনার প্যাশন প্রজেক্ট নিয়ে, অর্থাৎ আপনি এক্স্যাক্টলি কি কি করতে পারেন সেই বিষয়ে। আপনি যদি রেডি থাকেন আপনার ফিউচারকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য, চলেন তাহলে শুরু করা যাক। পাওয়ার ডাইনামিক্স এটি এমন একটি কনসেপ্ট, এই কনসেপ্টটি যদি আপনি পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে। একটি সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাকে বিষয়টি বুঝাই। ধরুন রাত ১১টার সময় আপনার অনেক ক্ষুধা লেগেছে এবং আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করলেন ফুড ডেলিভারি অ্যাপের থ্রুতে। প্রথমে সবকিছুই ঠিকঠাক দেখাচ্ছে, ডেলিভারি ইন 30 মিনিটস। কিন্তু যখন ৪৫ মিনিট পেরিয়ে গেছে তখনও দেখাচ্ছে ফুড ইজ প্রিপেয়ারিং। এরপরে আপনার পেশেন্স শেষ হয়ে যাচ্ছে। এরপর একটি মেসেজ আসে, ইওর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড। এখন আপনার কাছে কি কি অপশন রয়েছে? নিউ অর্ডার প্লেস করবেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। রিফান্ড চাইবেন, আপনাকে ২ থেকে ৩ দিন অপেক্ষা করতে হবে এবং অ্যাট লাস্ট আপনি ক্ষুধার্তই থাকবেন। এখন হয়তো আপনি রেগে গিয়ে কাস্টমার কেয়ারের এআই চ্যাটবোর্ডের উপরে নিজের রাগ ছাড়বেন, কিন্তু লাস্ট পর্যন্ত আপনি তো ক্ষুধার্তই থাকলেন। এইটাই হলো পাওয়ার ডাইনামিক্স। কারণ ফুড ডেলিভারি অ্যাপ জানে রাত ১১টার সময় আপনার কাছে খুব বেশি অপশন নেই। পাওয়ার ডাইনামিকের মিনিং হলো যে কোনো সিচুয়েশনের উপর কে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ধরে রাখতে পারে। পাওয়ার ডাইনামিক গেমে আপনি ততক্ষণ পর্যন্ত অসুবিধাজনক অবস্থানে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার কোনো একটি জিনিস প্রয়োজন। এই বিষয়টি আপনার জানা জরুরি, কারণ আপনি জব মার্কেটে প্রবেশ করার সাথে সাথেই আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কন্ট্রোল আপনার কোম্পানি আর জবের হাতে দিয়ে দেন। আর ঠিক এভাবেই আপনি পাওয়ার ডাইনামিক গেমের একজন উইক প্লেয়ারে পরিণত হন। আর সেই কোম্পানি আপনাকে টার্মিনেট করার আগে একবারও ভাববে না। আর কেনই বা ভাববে? তাদের কাছেও তো হাজার হাজার অপশন রয়েছে, তাদের কাছেও হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে। আপনার ম্যানেজারের সাথে আপনার কত ভালো সম্পর্ক, আপনি আপনার কাজের প্রতি কতখানি ডেডিকেটেড, অথবা আপনি আপনার কোম্পানির জন্য কতখানি নিবেদিত প্রাণ, তাতে তাদের কিছুই যায় আসে না। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের জন্য একজন এসেট, ততক্ষণ পর্যন্তই আপনি থাকবেন। আর যেই দিন থেকে আপনি লায়াবিলিটিস হয়ে যাবেন সেই দিনই আপনাকে টার্মিনেট করা হবে। কোম্পানির এই থিওরি রাইট অর রং নিয়ে আমি আজকে ডিবেট করব না, কারণ কোম্পানিও তাদের নিজের সুযোগ সুবিধা এবং তাদের নিজের বিজনেসকে প্রায়োরিটি দিবে, আর এটাই স্বাভাবিক। এখন মনে করা যাক আপনার অফিসে সবকিছুই ঠিকঠাক রয়েছে এবং আপনাকে টার্মিনেটও করা হয়নি। তারপরেও আপনাকে এমন কিছু বিষয় ফেস করতে হবে যেগুলো হয়তো আপনি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি। লোকজনের গালি, অফিস পলিটিক্স, লেট নাইট পর্যন্ত কাজ এবং এত সবকিছুর পরেও সকালে টাইমলি অফিসে যাওয়া। আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আর মেন্টাল হেলথের অবস্থা অটোমেটিক্যালি খারাপ হবে। এত সবকিছুর পরেও মাত্র একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আপনাকে এমন সব কাজ করতে হবে যেগুলো আপনার সেলফ রেসপেক্ট আপনাকে কখনোই অ্যালাউ করে না। আর এত কিছু আপনাকে সহ্য করতে হবে শুধুমাত্র এই কারণে, কারণ এই জবটা আপনার প্রয়োজন, এই জবটা আপনি করছেন এবং এই জবের স্যালারির উপরে আপনি ডিপেন্ডেন্ট। আর এই জব চলে যাওয়ার ক্ষতি আপনি কোনোভাবেই এফোর্ড করতে পারবেন না। এখন হয়তো আপনি বলতে পারেন,
সব কোম্পানি এমনটা করে না। সঠিক কথা, আই এগ্রি। অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। কিন্তু একটা কথা বলুন তো, আপনি কোনটা চুজ করবেন? আপনার নিজের লাইফের কন্ট্রোল একজন এমপ্লয়ার এবং তার দেওয়া জবের হাতে দিয়ে দিবেন? নাকি আপনি চাইবেন এমন একটা কন্ডিশনে থাকতে যাতে আপনার লাইফের কন্ট্রোল সবসময় আপনার নিজের কাছেই থাকে? এখানে আপনাকে একটা কথাই বলবো, হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। ম্যাক্সিমাম লোকজন কি করে? তারা বেস্ট কিছুর আশা করে, কিন্তু ওর্স্ট সিচুয়েশনের জন্য কোনো কিছুই করে না। আর যখন খারাপ কিছু ঘটে যায় তখনই মাত্র তারা বুঝতে পারে জব সিকিউরিটি ছিল শুধুমাত্র একটা ইলিউশন। এখন প্রশ্ন হলো, তাহলে কি করা উচিত? উত্তর সিম্পল, জব করুন। কিন্তু শুধুমাত্র জবের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন না। আপনি চেষ্টা করুন নেক্সট কয়েক বছরের মধ্যে আপনি এমন একজন ব্যক্তিতে পরিণত হবেন যার কাছে সবসময় চয়েস থাকবে, কন্ট্রোল থাকবে। এমন একজন ব্যক্তি যাকে কোনো এআই রিপ্লেস করতে পারবে না। কিন্তু কিভাবে? এর জন্য আপনাকে শুধুমাত্র দুটি কাজ করতে হবে। নাম্বার ওয়ান, ফিউচার জব মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করুন। নাম্বার টু, মাল্টিপল ইনকাম সোর্স বিল্ড করুন। আর এই দুটির মধ্যে আপনি যদি যে কোনো একটিও সাকসেসফুলি করতে পারেন, তাহলে আপনার নিজের লাইফের কন্ট্রোল সবসময় আপনার হাতেই থাকবে। তাহলে চলেন এবারে কথা বলা যাক এই কাজগুলি আপনি কিভাবে করবেন সেই বিষয় নিয়ে। অনেকেই মনে করেন যদি নিজের স্কিল ডেভেলপ করি তাহলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু তারা যেটা জানে না সেটা হলো মার্কেটের রিয়েলিটি। মার্কেট যদি একবার ডিসাইড করে ফেলে আপনি যেই স্কিলগুলো গ্যাদার করেছেন সেগুলো এখন আর ভ্যালুয়েবল না, তাহলেই আপনার গেম ওভার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে 2030 থেকে 2035 সালের মধ্যে 85 মিলিয়ন মানুষের জব চলে যাবে, এবং তার মেইন কারণ এআই অ্যান্ড অটোমেশন। বর্তমানে এআই কোডিং করতে পারে, স্ক্রিপ্ট রাইটিং করতে পারে, অ্যান্ড আপনার ডিজিটাল ক্লোনও বানাতে সক্ষম। ফিউচারে এআই অ্যাকচুয়ালি কি কি করতে পারবে এখন হয়তো আপনি সেইটা ইমাজিনও করতে পারবেন না। এখন এত সব কিছু শোনার পরে আপনার যদি ভয় লাগে তাহলে এটাও জেনে রাখুন যে আপনি একা নন। আর এখানেই সবকিছু শেষ না, কারণ এই একই রিপোর্টই বলছে 97 মিলিয়ন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিউচারে কোন কোন জব অপরচুনিটিস গুলো তৈরি হবে? আপনার জব কি সিকিউর? আপনি কোন সাইডে থাকবেন? আপনি কি সিকিউর পজিশনে থাকবেন, নাকি আপনার জব ডেঞ্জার পজিশনে রয়েছে? এখন এটা বোঝাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন এই বিষয়টি আরো একটু ডিটেলসে আলোচনা করি। আমি এখানে প্রতিটি জবকে স্কিলসের ভিত্তিতে 4টি ক্যাটাগরিতে ডিভাইড করেছি, যাতে আপনারা বিষয়টি আরো সহজে বুঝতে পারেন। এখানে আপনার জবের ক্যাটাগরি ডিসাইড করবে ফিউচারে আপনার জব সিকিউর থাকবে কিনা। ক্যাটাগরি 1, লো স্কিল লো রিপ্লেসমেন্ট। এটি এমন একটি জব সেক্টর যেখানে খুব বেশি স্কিল দরকার হয় না, কিন্তু তারপরেও রেগুলার কাজ পাওয়া যায়। আর এই জব সেক্টরের কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, হাউস হেল্প, ডেলিভারি রাইডার, ক্লিনার, যাদেরকে আমরা প্রায়শই ইগনোর করি। এখন পর্যন্ত বাংলাদেশে এআই এই জবগুলোকে রিপ্লেস করতে পারেনি। কিন্তু বাংলাদেশে এই জব সেক্টর কতদিন পর্যন্ত সিকিউর থাকবে? কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে অলরেডি ক্লিনিং রোবটস, সেলফ ড্রাইভিং ডেলিভারি ম্যান এবং এআই সার্ভিলেন্স ইউজ হচ্ছে। এই টেক যদি বাংলাদেশেও আসে তাহলে এই জব সেক্টরও চেঞ্জ হবে। ক্যাটাগরি 2, লো স্কিল হাই রিপ্লেসমেন্ট। এটি এমন একটি জব সেক্টর যেই জব সেক্টরে চাকরি করার জন্য খুব বেশি স্কিল দরকার হয় না, কিন্তু এই জব সেক্টরটি এআই দ্বারা ইজিলি রিপ্লেসেবল। যদি আপনার জব ডেটা এন্ট্রি, ক্যাশিয়ার, রিসিপশনিস্ট অর যে কোনো বেসিক অ্যাডমিন ওয়ার্ক হয় যেখানে সেম টাইপের রিপিটেড টাস্ক কমপ্লিট করতে হয়, তাহলে আপনি সবচেয়ে বেশি ডেঞ্জার জোনে রয়েছেন। যদি আপনার কাজ হয় স্টেপ প্রসেস ফলো করা, তাহলে অলরেডি এআই আপনার জায়গা নিয়ে ফেলেছে। ক্যাটাগরি 3, হাই স্কিল হাই রিপ্লেসেবিলিটি। এটি এমন একটি জব সেক্টর যেই জব সেক্টরে রিকোয়ার করার জন্য আপনাকে অনেক বেশি স্কিল গেইন করতে হয়েছে, আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে এবং অনেক নলেজ গ্যাদার করতে হয়েছে। কিন্তু তারপরেও এই জব সেক্টরের একটি ডার্ক সাইড রয়েছে। কোম্পানি লাইক মেটা অর গুগলের কেস স্টাডি করলে অন্তত এইটা বোঝা যায় যে স্কিল এমপ্লয়িরাও কখনো কখনো রিপ্লেসেবল, যখন তাদের কাজ এআই এর থ্রুতে অটোমেটেড করা পসিবল। তাই আপনি যত বেশি নিজের স্কিল ইমপ্রুভ করবেন আপনার কাছে তত বেশি জব অপরচুনিটিস থাকবে। কিন্তু এখন এটাও বোঝা গুরুত্বপূর্ণ যে যে স্কিলগুলো আপনি শিখলেন সেগুলো ফিউচারে কতটা রেলিভেন্ট থাকবে। এর জন্য আপনাকে কি করতে হবে সেটি ভিডিওর নেক্সট পার্টে বলবো। এখন আসি ক্যাটাগরি 4-এ, হাই স্কিল লো রিপ্লেসেবিলিটি। এটি এমন একটি জব সেক্টর
যেই জব সেক্টরটি ফিউচারে সবচেয়ে বেশি ডিমান্ডেবল থাকবে এবং যেই জব সেক্টরটিকে কোনো মেশিনের পক্ষে রিপ্লেস করাও এতটা সহজ হবে না। এই ক্যাটাগরির জব সেক্টরে শুধুমাত্র তারাই কাজ করতে পারবেন যারা নিজেদের ফিল্ডে নিজেদেরকে কনসিস্টেন্টলি ডেভেলপ করেছেন এবং এআইকে ইউজ করে নিজেদের কাজকে আরো বেটার এবং ফাস্টার বানিয়েছেন। ফর এক্সাম্পল, যেই সফটওয়্যার ইঞ্জিনিয়াররা শুধুমাত্র কোডিং করেন তারা ক্যাটাগরি 3 তে পড়তে পারেন, কিন্তু যারা কোডিং এর পাশাপাশি লার্জ স্কেল প্রজেক্ট হ্যান্ডেল করেছেন, এআই কে ইউজ করেছেন নিজেদের কাজকে আরো বেশি সহজ করার জন্য, তারা ক্যাটাগরি 4 এর আন্ডারে থাকবেন। এখন আপনার জন্য এত সবকিছুর মিনিং কি? আপনি যদি ক্যাটাগরি 4 অর্থাৎ হাই স্কিল লো রিপ্লেসমেন্ট এই ক্যাটাগরির মধ্যে আসতে চান, তাহলে আপনার জন্য সবার আগে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এআই এর রোল আপনার কাজকে নেওয়া না, বরং আপনার কাজকে আরো বেশি ইফেক্টিভ এবং আরো বেশি ফাস্টার বানানো। এআই অ্যাকচুয়ালি আপনার জব নিচ্ছে না, আপনার টাস্ক নিচ্ছে। এই কারণেই এআই এর সাথে কাজ করা আপনাকে আরো বেশি কম্পিটিটিভ করে তোলে। আপনার কাছে পাওয়ার আছে এআই কে নিজের সুবিধার্থে ইউজ করার। এখন শিখুন এআই এর সাহায্যে নিজের কাজকে কিভাবে আরো ফাস্ট এবং বেটার করবেন। আপনি আপনার ওয়ার্ক এরিয়ার এআই রিসোর্স টুলগুলোকে খুঁজে বের করুন এবং সেগুলোকে এফেক্টিভলি ইউজ করা শিখুন। এখনো এআই এর অ্যাডভান্স এবং বিগিনার ইউজারদের মধ্যে বিশাল পরিমাণে পার্থক্য রয়েছে। ফিউচারে শুধুমাত্র আপনাকে এই কারণে হায়ার করা হবে না যে আপনি ভালোভাবে কাজ করেন, বরং আপনি আপনার কাজের পাশাপাশি এইটাও জানেন যে আপনার কাজকে আরো কিভাবে ফাস্টার এবং বেটার বানাবেন। এই কারণেই আপনাকে হায়ার করা হবে। এতক্ষণ আমি এইটা নিয়ে কথা বললাম যে ফিউচার জব মার্কেটের জন্য আপনি আপনার নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন। এবারে এইটা নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে মাল্টিপল ইনকাম সোর্স বিল্ড করবেন আপনার জবের পাশাপাশি। এর জন্য মেইনলি দুটি জিনিস লাগবে। প্রথমটি হলো কিছু ইম্পর্টেন্ট মাইন্ড চেঞ্জ যেগুলো আপনার করতে হবে। এরপরে আপনার প্যাশন প্রজেক্ট সম্পর্কে জানবো, আপনি এক্স্যাক্টলি কি কি করতে পারেন সেই বিষয় সম্পর্কে। নতুন কিছু শুরু করার পূর্বে আপনার বেসিক নিডগুলো ফুলফিল হওয়া প্রয়োজন। আপনার বেসিক নিডগুলো যখন ফুলফিল হবে তখনই আপনার কাছে মেন্টাল স্পেস, ফ্রিডম আর এনার্জি থাকবে নতুন কোনো আইডিয়া এক্সপ্লোর করার। আমি এইটা বলছি না যে একটার পরে আরেকটা করতে হবে। আপনি একসাথে দুটি সাইড নিয়েও কাজ করতে পারেন। আপনার মেইন জব হলো আপনার বেসিক নিড পূরণ করার সোর্স। সেইটা যখন ফিক্সড হবে তখনই আপনি আদার সাইডে ফোকাস করতে পারবেন। যদি আপনি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন তাহলে প্রিপারেশন নিন। যদি আপনি চাকরিটা পেয়ে যান তাহলে আপনার টেনশন অনেকটাই কমে যাবে। কিন্তু এই গভর্নমেন্ট জব পাওয়ার আশায় নিজের জীবন থেকে 4, 5 কিংবা 6 বছর সময় নষ্ট করে ফেলবেন না, যাতে করে পরবর্তী সময়ে গিয়ে আপনার এইটা মনে না হয় যে এত বেশি সময় নষ্ট করা উচিত হয়নি। অনেকেই এইটা ভাবেন যে জব ছেড়ে দিয়ে কোনো বিজনেস শুরু করাটা বেস্ট অপশন হবে, কিন্তু কোনো চিন্তা ভাবনা ছাড়াই জব ছেড়ে দেওয়াটা অনেক সময় আপনার জন্য বেস্ট অপশন নাও হতে পারে। কারণ আপনি একটি জব করছেন মানে অলরেডি আপনার বেসিক নিড ফুলফিল করার জন্য আপনার কাছে স্ট্রং একটা ফাউন্ডেশন রয়েছে। কারণ জব প্রতি মাসে আপনাকে একটা স্যালারি প্রোভাইড করছে। সেইটা ছেড়ে দিয়ে নতুন কোনো ওয়ে এক্সপ্লোর করাটা ঠিক হবে না। স্মার্ট লোকজন কি করে জানেন? তারা তাদের জব ছাড়ে না, বরং তারা তাদের জবের পাশাপাশি আরো একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে। যখন তাদের সাইড প্রজেক্টের ইনকাম তাদের মেইন ইনকামের কাছাকাছি কিংবা মেইন ইনকামের চেয়ে বেশি হয়, ঠিক তখন তারা তাদের জব সুইচ করে। অনেক লোকজন ভাবেন যে আগে এক্সপার্ট হবেন তারপরে কাজ শুরু করবেন, কিন্তু সত্যিটা হলো যারা এগিয়ে যায় তারা এক্সপার্ট হিসেবে না, বরং বিগিনার হিসেবেই কাজ শুরু করে। আপনি শুধুমাত্র এইটা চিন্তা করুন, আপনি কারোর প্রবলেম সলভ করছেন, কাউকে ভ্যালু প্রোভাইড করছেন। এক্সপার্টিস দুইভাবে গেইন করা যায়। কোনো একটি বিষয় সম্পর্কে পড়ে সেই বিষয়টি সম্পর্কে শেখা যায়, অথবা কোনো একটি বিষয় নিয়ে কাজ করে সেই বিষয়টি সম্পর্কে শেখা যায়। এখানে দ্বিতীয় ওয়েটি সবচেয়ে বেশি পাওয়ারফুল। আপনি শুধুমাত্র একটি বিষয়ের প্রতি ফোকাস করুন, স্টার্ট করুন, লার্ন করুন, গ্রো করুন এবং এটাই রিপিটেডলি করুন। আপনি প্রতিদিন যা শেখেন তাই একটা সময় গিয়ে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে ওঠে। বর্তমানে আপনি ডেইলি অন্য কারোর জন্য কাজ করছেন, বসের ডেডলাইন, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, সোসাইটি এক্সপেকটেশন, কিন্তু এইসবের মধ্যে আপনার নিজের ড্রিম কোথায়? দিনে অন্তত 1 ঘন্টা সময় বের করে সেই 1 ঘন্টা সময় আপনি আপনার প্যাশন প্রজেক্ট নিয়ে কাজ করুন। তাহলে আপনি দেখবেন নেক্সট কয়েক বছরের মধ্যে আপনি শুধুমাত্র নতুন একটি স্কিলই শিখবেন না,
বরং নতুন জীবনের পথে হাঁটার রাস্তাও খুঁজে পাবেন। এর জন্য আপনাকে আগামী ১০ বছরের প্ল্যান রেডি করতে হবে না। আপনি শুধুমাত্র আজকে এইটা এনশিওর করুন যে আজকের দিনে আপনি আপনার প্যাশন প্রজেক্টের পেছনে ১ ঘন্টা সময় দিতে পারছেন। নিজের জন্য ১ ঘন্টা সময় ব্যয় করতে পারছেন। সো ডেইলি ১ ঘন্টা সময় তো আপনি বের করলেন নিজের জন্য। এখন এই ১ ঘন্টা সময়ে আপনি কি করবেন? ভিডিওর লাস্ট পার্টে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্যাশন প্রজেক্ট নিয়ে কাজের ক্ষেত্রে সর্বপ্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো নিজের এক্সিস্টিং ফিল্ড নিয়ে কাজ করা। ফর এক্সাম্পল, আপনি যদি মার্কেটিংয়ে কাজ করে থাকেন, তাহলে অলরেডি আপনি কোনো একটি কোম্পানির ব্র্যান্ড বিল্ড করছেন, তাদের সোশ্যাল মিডিয়া দেখছেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য আপনি অ্যাটলিস্ট এইটা ভালোভাবেই জানেন যে আপনি কিভাবে অন্যদেরকে সার্ভিস প্রোভাইড করবেন। আপনি এই সার্ভিসগুলোই ফ্রিল্যান্সার হিসেবে প্রোভাইড করতে পারেন, কনসাল্ট করতে পারেন, কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে কাজ করতে পারেন। আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, আই হোপ আপনি এমন কোনো না কোনো অপশন অবশ্যই খুঁজে পাবেন মাল্টিপল ইনকাম সোর্স বিল্ড করার জন্য। এরপরে এআই এবং নিজের মেধাকে কাজে লাগিয়ে আপনি আপনার জন্য একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট তৈরি করুন এবং লোকজনকে রিচ আউট করা শুরু করুন। আর মার্কেট এত বড় যে আপনি যদি ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারেন, তাহলে অবশ্যই ক্লায়েন্টও পেয়ে যাবেন। এখন আপনি হয়তো বলতে পারেন এটি স্টেবল না। আসলে দেখুন, এটি পার্সপেক্টিভের বিষয়। কারণ এমন অনেকেই রয়েছেন যারা স্টেবল ওয়েতে ফ্রিল্যান্সিং এবং কনসালটেন্সি করছেন। সেকেন্ড আইডিয়া হলো বিজনেস অর ই কমার্স নিয়ে কাজ করা। আপনার যদি ইনভেস্টমেন্ট অর রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে আপনি বিজনেস ট্রাই করে দেখতে পারেন। আর আপনার যদি ই কমার্সের প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি আপনার নিশ প্রোডাক্ট সিলেক্ট করে সেটিকে নিয়ে কাজ করা শুরু করতে পারেন, যার ডিমান্ড কিন্তু মার্কেটে ডে বাই ডে বাড়ছে। থার্ড আইডিয়া হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং। যদি আপনি ডিজাইন অর ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম টেমপ্লেট, ডিজিটাল প্ল্যানার অর থিম পেজ সেল করতে পারেন। এই প্রোডাক্টগুলো আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন এবং অনলাইন প্ল্যাটফর্ম যেমন এইসি, গ্যামরুড অর নিজের ওয়েবসাইটের থ্রুতে সেল করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে বড় কোনো ইনভেস্টমেন্টের রিস্ক নেই। আপনি আপনার নিজের ক্রিয়েটিভ নলেজকে কাজে লাগিয়ে ডিজিটাল প্রোডাক্ট মেক করুন আর সেই প্রোডাক্টগুলো গ্লোবালি সেল করুন। ফোর্থ আইডিয়া হলো ড্রপ শিপিং। এটি এমন একটি মডেল যেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি আপনার ই কমার্স স্টোর সেট আপ করতে পারেন। এরপরে কাস্টমার যখন আপনাকে কোনো একটি অর্ডার দেবে, তখন আপনি সাপ্লায়ারের কাছ থেকে ডিরেক্টলি অর্ডার কাস্টমারের কাছে শিফট করতে পারেন। যদি আপনি আপনার নিশ ক্লিয়ার করতে পারেন, টার্গেট কাস্টমার কারা সেইটা ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার মার্কেটিং এর প্রতি ভালোভাবে ফোকাস করতে পারেন, তাহলে আমার মনে হয় যে কোনো বিজনেসকে প্রফিটেবল বানাতে আপনার খুব বেশি সময় লাগবে না। ফিফথ আইডিয়া হলো মিউচুয়াল প্ল্যান ডিস্ট্রিবিউটর অর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করা। বর্তমানে মানুষ তাদের টাকা পয়সা ইনভেস্টমেন্টের বিষয়ে এত বেশি সিরিয়াস যে সেক্ষেত্রে আপনি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর অর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে হেল্প করবেন। আপনি আপনার ক্লায়েন্টের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড, স্ট্রোক এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস রিকমেন্ড করতে পারেন এবং এটি অত্যন্ত ইফেক্টিভ একটি অপশন। এটি একটি কমিশন বেসড বিজনেস। আর আপনার যদি ফাইন্যান্সের নলেজ ভালো হয়, তাহলে নেক্সট ৩ থেকে ৪ বছরের মধ্যে আপনি ভালো পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। যে কোনো আইডিয়াই শুরুতে টাফ মনে হতে পারে, কিন্তু আপনি যদি আগামী ৩ থেকে ৬ মাস যে কোনো একটি আইডিয়া নিয়ে কনসিস্টেন্টলি কাজ করে যেতে পারেন, তাহলে আপনার লাইফ বদলে যেতে পারে। যাই হোক না কেন, আপনি শুরু করুন। আজকে থেকেই শুরু করুন। পারফেক্ট সময়ের অপেক্ষায় বসে থাকবেন না। কারণ লাইফে পারফেক্ট সময় বলে কোনো কিছুই হয় না। আপনি আজকে যেই অবস্থানে রয়েছেন, সেইটাই আপনার জন্য পারফেক্ট সময়। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।